হবে ওমরা পালনের প্রস্তুতি। এই প্রস্তুতির প্রথম পর্বেই থাকবে এহরাম বাঁধা। এই এহরাম আমি দিল্লি থেকেই পরে নিয়েছিলাম। অনেকে আবার বিমানের মধ্যে যখন ঘোষণা দেওয়া হয় যে আমরা মিকাতের এলাকায় এসে গেছি, তখন অনেকেই আবার সেখানেও বিমানের ভিতরেও এহরাম পরে নিতে পারেন। এহরাম বাঁধার পরপরই শুরু হয়ে যাবে ওমরা পালনের কার্যক্রম। এহরামের কাপড়টা, এটা ধর্মীয় মত, এটা যদিও আমার পাঠ না, তারপরও আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। এহরাম বাঁধার পরে, এহরামের কাপড় পরার পরে সেখানে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, যেখানেই বাঁধেন। সেটা হতে পারে এয়ারপোর্টে, হতে পারে বিমানের মধ্যে। আমি দেখলাম যে ইন্ডিগো ইয়ারে যখন দিল্লি থেকে তো কেউ কেউ পড়লই, আর কিছু লোক দেখলাম পড়লো না। তখন আমার মনে হয়েছিল যে এটা যে পুরাই হজ যাত্রীদের, এটা আমি বুঝতে পারিনি। বুঝতে পারলাম যখন ঘোষণা আসলো, তখন সব লোকজন যাত্রার মতো উঠে মেকাতের ঘোষণা দেওয়ার সাথে সাথে বিমানের ভিতরে বিমানবালারা যেখানে বসে সেই জায়গায় এসে তারা ইহরামের কাপড় পরা শুরু করলো। এই যে ইহরাম একটা পরলেন, এই ইহরাম কিন্তু খোলা যাবে না। এই ইহরাম পরা অবস্থায় আপনাকে থাকতে হবে। আপনি মক্কায় নামবেন, একটু রেস্ট নেবেন, রেস্ট নিয়ে আপনি চলে যান মক্কা শরীফে, বা আপনি আমাদের যে কাবা শরীফে আপনি চলে যাবেন। কাবা শরীফে যাওয়ার পরে সেখানে কিন্তু খেয়াল রাখবেন যে কাবা শরীফে যাওয়ার সময় সৌদি আরবে, শুধু কাবা শরীফ না, পুরা সৌদি আরবেই যখন আপনি ঘুরবেন, তখন আপনাকে একটা জিনিস অবশ্যই সাথে রাখতে হবে। সেটা হলো, এখানে যেরকম আপনার পাসপোর্ট দেখতে চাই, কিচ্ছু দেখবে না। আপনাকে ইচ অ্যান্ড এভরিহোয়ার দে উইল আস্ক ফর ভিসা। এই ভিসাটাই হলো আপনার আইডেন্টিটি। আপনি যখন কাবা শরীফের ভিতরে ঢুকবেন, তখনও কিন্তু ওখানকার যারা সিকিউরিটি রয়েছে, তারা প্রয়োজন মনে করলে, সন্দেহ করলে, তারা আপনার কাছে বলবে ভিসা দেখাও। এই ভিসা দেখাতে আপনি না পারলে আপনাকে মক্কা শরীফের ভিতরে ঢুকতে দিবে না। এবার মক্কা শরীফের ভিতরে ঢোকার পরে আপনি দেখবেন আপনার সেই আরাধ্য জায়গা, যেটার জন্যে আপনি এত দূর থেকে মনের ভিতরে আল্লাহর ঘর তওয়াফ করার জন্যে যে অধীর আগ্রহটা আপনার ছিল, সেটা আপনার পূরণ হয়েছে। আপনি সেই ছোটবেলা থেকে যে লালিত স্বপ্ন আপনার মনের ভিতরে কাজ করে, সেই কাবা শরীফ আপনার সামনে। তোয়াফ চলছে, নানা দেশের হাজি সাহেবরা এইভাবে আসছেন। এইখান থেকে 7টি পাক দিবেন তারা। আপনারা লক্ষ্য করুন, এইখানে দাঁড়িয়ে, এখানে পাশে সবুজ বাতি আছে, এই সবুজ বাতিটাকে হিসাব করে এখান থেকে 7টি পাক গোনা হয়। এই যে দেখছেন সামনে মাকামে ইব্রাহিম, মাকামে এই জায়গাটা সবসময় ভিড় থাকে, এবং এইখানে এসে সবাই 2 হাত তুলে আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এই জায়গাটা খুবই ভিড় থাকে। এখানে বিভিন্ন দেশ থেকে নানা রঙের, নানা বর্ণের লোকজন ঘুরতেছে। এটাই আমাদের তওয়াফ। আমরা 7টি শেষ করে আমরা একটা ওমরা এখানে শেষ করলাম, 7 পাক ঘুরলাম দোয়া পড়ে। 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ে ওখান থেকে বের হয়ে সামনে এই যে আপনার যে জমজমের পানি পান করা, এটাও কিন্তু একটা দায়িত্ব, এবং এটা আপনি পানি পান করবেন। পানিটা পান করার পরে ওইখান থেকে বের হবেন। বের হয়ে দেখবেন তার পাশেই রয়েছে সাফা মারোয়া। সাফা মারোয়াতে আপনার যেতে হবে। সাফা মারোয়া, ওখানে যাওয়ার সময় আপনাকে একটা টিপস বলি, আপনাদের অনেক সময় মনে থাকবে না। আপনারা যারা প্রথম যান, তখনই কাবা শরীফের যে এলাকাটা আপনি প্রদক্ষিণ করেন, কাবা শরীফটা, সেখানে যে পাথর দেওয়া আছে সাদা, এই পাথরটা মনে হয় পিচ্ছল। অনেকেই পা টিপে সতর্কতার সাথে হাঁটার ফলে তাদের পায়ে ব্যথা হয়ে যায়। তারা একটার বেশি ওমরা করতে গেলে ব্যথায় আর উঠতে পারে না। আর যাদের হাঁটার অভ্যাস আছে তাদের কথা আলাদা, কিন্তু এখানে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আপনি সেখানে যখন হাঁটবেন, রিল্যাক্স পজিশনে হাঁটবেন। রিল্যাক্স পজিশনে হাঁটলে আপনার পা বেশি ঠিক থাকবে, আপনার অসুবিধা হবে না। আর যদি পাটাকে বেশি সতর্ক করে আপনি হাঁটেন, তাহলে কিন্তু আপনার পেশি ব্যথা হয়ে যাবে, আপনি কিন্তু আরেকটা ওমরা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আপনি এখানে আরেকটা টিপস আমি বলি, শুধু এখানেই নয়, এখানে যারা হাঁটার মতো সামর্থ্য যাদের নেই, তা এই যে যখন তওয়াফে ঘুরবেন, ঘোরার পরে এর ভিতরে কিন্তু একটা বিষয় রয়েছে। আপনার 7 বার ঘোরা হয়ে গেল, ঘোরা হওয়ার পরে এইবারে ওখানে যান হাতিমে নামাজ পড়তে পারাটা একটা সৌভাগ্যের বিষয়। হাতিমে কিন্তু প্রথমবার আমি চান্স পাইনি, পরবর্তী সময় আমি পেয়েছি। এই জায়গাটির নাম হচ্ছে হাতিম।
এখানে নামাজ পড়ার জন্য বিশেষ সওয়াব রয়েছে। আমি আজকে প্রথমবার চান্স পাই নাই, এবারে আমি অনেক কষ্ট করে হলেও সুযোগ পেয়েছি। আপনারা যারা আসবেন একটা সময় বুঝে আসলে, একটু অপেক্ষা করলে অনেকেরই এই মনোবাঞ্ছা পূর্ণ হয় হাতিমের ভিতরে নামাজ পড়ার জন্য। আজকে আমি সুযোগ পেয়েছি, গতবার এই সুযোগটি আমি পাইনি, এবারে পেয়েছি। আপনারা যারা আসবেন এই সময়টা, বিশেষ করে আপনারা দেখবেন যে ভিডিও টাইমটা যখন হচ্ছে, এখন বাজে 12টায় আমি এই সুযোগটা পেলাম। আপনারা যারা মহিলাদের জন্য আলাদা লাইন, পুরুষদের জন্য আলাদা লাইন, এইভাবে মহিলারা অপেক্ষমান রয়েছে এখন এখানে। তারা এই সুযোগে ঢুকবে। এখানে শৃঙ্খলাটা ওইভাবে করা হয় নাই। প্রথমে ছেড়ে দেওয়ার পরে যে যেমন করে পারে, ওই যে দেখেন দৌড়ায় ঢুকতেছে, ঠিক একইভাবে ওইভাবে দৌড়ায় ঢুকে যাচ্ছে তারা। দেখেন আপনারা যে দৌড়ায় ঢুকে যাচ্ছে, হ্যাঁ, এইভাবে এখানে ঢুকে যায়। কোনো শৃঙ্খলা নাই, সারিবদ্ধতা নাই, কিন্তু বের হওয়ার সময় যথেষ্ট সারিবদ্ধতা রয়েছে। এই যে ঢুকলো, এই ভিতরে ঢুকে অনেকে সেজদা দেওয়ার জায়গা খুঁজে পায় না। এই হচ্ছে আমরা হাতিমের ভিতরে আমরা দেখলাম। এই যে আপনারা দেখছেন অনেকে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে, খেয়াল করে দেখেন। ওই থেকে শুরু করে এই হাতিম বলা হয় এটাকে। হাতিমের ভিতরে নামাজ পড়ার 2 রাকাত নফল নামাজ আদায়ের দৃশ্য। এইভাবেই মহিলাদেরকে রাখা হয়েছে। ছাড়া হবে যখন দল বেঁধে একা একা চলে যাবে এইভাবে। কিন্তু এগুলো শৃঙ্খলার সাথে করলে হয়তো বা আরও একটু সুবিধা হতো। তবে দুর্বল লোকেরা আসবেন না, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে হাতিম এরিয়া। দেখেন হাতিম এরিয়ার ভিতরে হাজি সাহেবরা নামাজ পড়ছে। তারপরে আছাদ পাথরে চুম্বন দেওয়া, কাবা শরীফকে স্পর্শ করতে পারা, এর জন্য মানুষের মনে একটা লালিত স্বপ্ন থাকে। কিন্তু বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এটা খুব বিপজ্জনক জায়গা। আছাদ পাথরে যারা চুমা দিতে যাবেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এত পরিমাণে মানুষের চাপ থাকে, কোনো কারণে যদি আপনি ওইখানে পড়ে যান তাহলে মৃত্যু ব্যতীত আর কোনো পথ খোলা থাকবে না। সুতরাং এত যদি আপনার সমর্থে কুলায় তাহলে আপনি আছাদ পাথরের মুখে যান, আর যদি না কুলায় তাহলে আছাদ পাথরে যাবেন না। এটা পিছনের দিকে দেখবেন, কাবা শরীফের যে দেওয়াল রয়েছে সেখানে স্পর্শ করেন, বা যেটুকু আপনি পারেন সেটুকুর মধ্যেই থাকেন। কিন্তু আছাদ পাথরে করতে গিয়ে প্রতি বছরেই কেউ না কেউ কিন্তু মারা যায়। এই জন্যে এই ব্যাপারটা আপনাদেরকে সতর্ক থাকতে হবে আছাদ পাথরের ব্যাপারে। তবে হাতিমও সেখানে রয়েছে। হাতিমের ভিতরে নামাজ পড়তে পারলে আপনার কোনো লাইন আছে, নারী পুরুষের লাইন, এই লাইনে আপনাকে দাঁড়াতে হবে। দাঁড়ায় আপনি সুযোগ পেলে সেখানে ঢুকে পড়বেন, নামাজ পড়বেন। তো প্রথমবার সেটা সম্ভব হয়নি, পরবর্তী সময়ে আমি কিন্তু সেটা গিয়েছি এবং সেটা করেছি, আছাদ পাথরে চুম্বন করেছি। কিন্তু এর জন্য আমি সবসময় টাইম পাইছি সৌদি টাইম, যখন আপনার রাত্রে 2টা-3টার দিকে আপনার ওই সময়টা কিছু অংশ ফাঁকা হয়ে যায়। ওই সময় একটা আপনি আছাদ পাথর পর্যন্ত যেতে পারেন, হাতিমেও নামাজ পড়তে পারেন। আবার ওখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো এই যে আপনি যদি মনে করেন যে আছাদ পাথরে আপনি চুম্বন করবেন, সেখানে কিন্তু একটা সুযোগ ঘটে, মাগরিবের নামাজের আজান দিয়ে বা আসরের নামাজের আজানের সময় কিছু জায়গা ওইখানে সিকিউরিটি ঘিরে রাখে। ওই জায়গাটা যখন ঘোরার জন্য প্রস্তুতি নিয়ে থাকে, তখন কিছু লোক ওই জায়গায় যায় এবং নির্বিঘ্নে আছাদ পাথর পর্যন্ত যেয়ে পৌঁছাতে পারে। আপনি এই সুযোগটা নেবেন। কিন্তু এছাড়া আপনি কখনোই শক্তি খাটায়, গায়ের জোর খাটায় আছাদ পাথরে চুম্বন বা হাতিমে এইসব জায়গায় যাওয়ার জন্য ঝুঁকি নেবেন না। এটা হতে পারে আপনার জন্য খুবই বিপজ্জনক। যাই হোক, আমি বললাম সতর্কতা আপনার, কি করবেন সেটা তো আর আমি বলতে পারবো না, আপনার উপরে নির্ভর করবে। আচ্ছা, আরেকটা টিপস আমি এখানে দেবো। এই কাবা ঘর তওয়াফ করার জন্য যাদের শারীরিক যোগ্যতা নেই, পারবেন না হাঁটতে, তারা কি করবেন, তারা ওখানে গাড়ি ভাড়া পাওয়া যায়। এগুলো দেখতে এমন, এই গাড়ি নিতে হলে আপনাকে টিকিট কাটতে হবে। চলুন কোথায় টিকিট পাওয়া যায় সেটাও আপনাদেরকে দেখাই। এই যে দেখছেন, এই পথ দিয়ে উঠে আসতে হবে। উঠে এসে এইখানে যে ইলেকট্রিক কারগুলো রয়েছে, আমি সেখানে যাচ্ছি। এই ইলেকট্রিক কার যারা সাফা মারোয়া করেন, পায়ে হেঁটে করতে পারেন না তওয়াফের পরে, তাদের জন্য সৌদি কর্তৃপক্ষ এটা ব্যবস্থা নিয়েছে। সেই ব্যবস্থাটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই যে ইলেকট্রিক কারগুলো দেখা যাচ্ছে, এই ইলেকট্রিক কারগুলা এটা সিঙ্গেলের জন্য দিতে হবে আপনাকে 57 রিয়াল।
আর যদি ডবল হয় তাহলে ডবলের জন্য এই যে ডবল সিস্টেম আছে, ডবলের জন্য দিতে হবে 115 রিয়াল এবং সেলফ ড্রাইভ কার এখান থেকে নিতে হবে এবং এইভাবেই পাবে। সাফা করার জন্য নিচের যে জায়গাটি রয়েছে ঠিক তার উপরেই এইরকম একটা আধুনিকায়ন করা হয়েছে। সমতল অবস্থায় এখানে সাফা মারোয়া করার সুযোগ রয়েছে। দেখেন একদল হাজি সাফা মারোয়া করছেন সমতল জায়গায়। আর আমরা যে ইলেকট্রিক কারের কথা বলেছিলাম সেটাও কিন্তু ঘুরে উপর দিয়ে ওই যে দেখেন একটা রেলিং দেখা যাচ্ছে উপরে, এই যে লাল চিহ্নিত রেলিং, এই রেলিংয়ের উপর দিয়েই ওই কার যেগুলো দেখালাম সেগুলা যাতায়াতের ব্যবস্থা রয়েছে। ইলেকট্রিক কার ছাড়াও ম্যানুয়াল ব্যবস্থাও রয়েছে। যারা এখানে দেখছেন যে গাড়িগুলো ঠেলে নিয়ে যাচ্ছে, নিচতলায় এই গাড়িগুলো দিয়ে করা হয়, এরা 50 থেকে 100 রিয়াল নিয়ে থাকে। প্রয়োজনে এই ম্যানুয়াল গাড়িগুলো নিতে পারেন। এগুলো 50 রিয়াল থেকে শুরু করে 100-150 যে যা পারে সেভাবে নিয়ে এগুলোও কিন্তু ব্যবহার করে অনেকেই। কোনটা করবেন সেটা আপনার ব্যাপার। 7 বার, কিন্তু খেয়াল রাখেন আমরা যেরকম কাবা শরীফ ঘুরলাম, প্রদক্ষিণ করলাম 7 বার, এই সাফা মারোয়া কিন্তু এক একটা দিকে একটা সাইড হয়। তাহলে এখানে কিন্তু 7 বার ঘুরতে হবে। এই যে আপনি ঘুরলেন, এটা কিন্তু লম্বা আকৃতির, লম্বা আকৃতিটাকে রাউন্ড করতে হয়। যেরকম কাবা শরীফ তপটা হচ্ছে গোল আকৃতির, আর এটা কিন্তু আপনারা লম্বা আকৃতির। ও আরেকটা কথা তখন বলা হয়নি, কাবা শরীফের যে পাথরগুলো দেখছেন ওই পাথরগুলো কিন্তু বিশেষ পাথর। এগুলো গরমের সময়, রোদের সময় সবসময় ঠান্ডা থাকে, এর কোনো গরম হয় না। এটা খালি পায়ে হাঁটলে তেমন কোনো অসুবিধা হয় না। ঠিক এমনিভাবে সাফা মারোয়া যেটা হয় সেটা ঘরের ভিতরে। সাফা মারোয়া শুরু করার সময় দেখবেন যে উপরে সবুজ লাইট জ্বলছে। এই সবুজ লাইটটা যখন জ্বলবে তখন পুরুষের জন্য এটা বাধ্যতামূলক। প্রত্যেকটা পুরুষকে ওখানে একটু দৌড়াতে হবে বা দৌড়ানোর ভান করে হাঁটতে হবে। এইটুকু কিন্তু সবুজ লাইট পর্যন্ত। এইভাবে 7 বার আপনি ওখানে প্রদক্ষিণ করলেন, প্রদক্ষিণ করে আপনি বের হয়ে গেলেন এখান থেকে। এইবার আপনি বের হওয়ার সময় আবার একটু পানি খেলেন, পানি খেয়ে আপনি চলে গেলেন ওই যে ডান হাতে বের হয়েই সামনে দেখবেন আবু জেহেলের বাড়ি। এই আবু জেহেলের বাড়িতে একটা টয়লেট করা আছে। সব লোকজন সাধারণত ওইখানে আবু জেহেলের বাড়িতে প্রস্রাব পায়খানা করে ওখান থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে দেখবেন যে এক শ্রেণীর লোক সামনে দাঁড়ায় আছে মাথা মুন্ডনের জন্য। তাদের সাথে আপনি যদি কন্ট্যাক্ট করেন, মাথা মুন্ডন এটা একটা বাধ্যতামূলক। এহরাম পরা যেরকম একটা বাধ্যতামূলক, এহরাম খোলার আগে মাথা মুন্ডন, এই ওমরা পালনের পরে মাথা মুন্ডনও তেমনি বাধ্যতামূলক। আপনি মাথাটা মুন্ডন করবেন। এখানে ওরা 10 রিয়াল নেবে, 15 রিয়াল নেবে, 20 রিয়াল নেবে আপনার না জানলে। আর আপনি যদি মনে করেন না কিছুই করবেন না, আপনি এলাকায় চলে যান, যে হোটেলে থাকে সেই বোর্ডিংয়ের আশেপাশে পেয়ে যাবেন, সেলুন পেয়ে যাবেন, সেখানে মাথা মুন্ডন করবেন। 5 রিয়ালেই আপনার মাথা মুন্ডনের কাজ শেষ হয়ে যাবে। মাথা মুন্ডন সেরে গোসল করে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আপনার একটা ওমরা শেষ হয়ে গেল। এখন পরবর্তী সময়ে যদি আপনি আরও ওমরা করতে চান তার জন্য ব্যবস্থা রয়েছে জিয়ারার মাধ্যমে। আপনি যখন মনে করবেন যে আয়শা মসজিদের থেকে আবার পুনরায় এহরাম পরে আসতে পারবেন, কীভাবে যাবেন সেটাও আমরা জানাই দেবো। আরও অনেক জায়গা রয়েছে, সেগুলো পরে বিস্তারিত আলাপ করব আপনাদের সাথে।